আসসালামাইকুম। আমি আজকে করে দেখাবো ডিমের কোরমা। এখানে আমি 12টা ডিম নিয়েছি। এখন কিভাবে করব সেই প্রস্তুত প্রণালী দেখাইতেছি। আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ আমি পেঁয়াজ নিব। আমি এক টেবিল চামচের হাফ চামচ নিব রসুন বাটা। এক চামচ নিব আদা বাটা। জিরে বাটা নিব হাফ চামচ। লবণ নেব পরিমাণ মতো। এখানে আমি সাদা তেলও ব্যবহার করব, প্লাস ঘিও ব্যবহার করব। এখানে আমি 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা আবার পরবর্তীতে আমি দিব। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি নিয়েছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ। এটা ভালোভাবে আমি মিক্স করে নিব। আর আমি দুধটা জ্বালিয়ে রেখেছিলাম, দুধটা জ্বালিয়ে ঘন করে রেখেছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ঘি আমি পরে আবার 2 চামচের মতো দিব, যে ফ্লেভারটা সুন্দর আসার জন্য। যখন মাঝামাঝি হয়ে যাবে রান্নাটা প্রায় শেষের দিকে, তখন এখন আমি দুধ দিব। দেখতে পাচ্ছেন দুধটা অনেক ঘন, কারণ আমি দুধই ব্যবহার করব। আমি এখানে 2.5 কাপের মতো দুধ দিয়েছি। দেখেন আমি চুলায় রান্না উঠিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর কালার হয়ে আসতেছে, মাশাআল্লাহ। আর দুধটা ঘন হয়ে আসছে, দেখেন। এখন আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিশমিশ, আর দিয়ে দিব ফ্লেভার আসার জন্য আবার কতটুকু ঘি। দেখার সৌন্দর্যের জন্য এখন আমি দিয়ে দেব প্রায় 3-4টা কাঁচামরিচ। আমার ডিমের কোরমা কমপ্লিট। দেখেন আমার ডিমের কোরমা রেডি। আমার রান্নাগুলোতে ভালো লেগে থাকে প্লিজ
আমার রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।